আজ থেকে সারা দেশে শুরু হয়েছে টাইফয়েড টিকাদান কর্মসূচি। 13 নভেম্বর পর্যন্ত চলবে এই কর্মসূচি। এক মাসে জাতীয় টাইফয়েড টিকাদান কর্মসূচির আওতায় 9 মাস বয়সী থেকে 15 বছরের নিচে শিশুদের টাইফয়েডের টিকা দেয়া হচ্ছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও স্থায়ী টিকাদান কেন্দ্র থেকে টিকা দেয়া হবে। আর ভাসমান পথ শিশুদের এনজিওর ব্যুরোর বিশেষ ব্যবস্থা নেবে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এর আগে এই নিয়ে জেলা পরামর্শের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জন্ম সনদের মাধ্যমে এই টিকা দেওয়ার নিবন্ধন ছাড়াও ম্যানুয়ালি টিকা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানান, 2019 সালের পাকিস্তানে, 2022 সালের নেপালে এই টিকা সফলভাবে দেয়া হয়েছে। বর্তমানে ভারতের মুম্বাইয়ে টিকা দেয়া হচ্ছে। দর্শক, দেশে প্রথমবারের মতো বিনামূল্যে টাইফয়েড টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহ বাজিদ। বাজিদ, কেমন প্রস্তুতি দেখছেন সেখানে, এবং এই যে প্রথম বিনামূল্যে টাইফয়েডের টিকা পাচ্ছে শিশুরা, কেমন উৎসাহ দেখছেন অভিভাবকদের মাঝে? রয়েল, আসলে এই বিনামূল্যে টাইফয়েডের যে টিকাদান কর্মসূচি, এটি কিন্তু বেশ আগে থেকেই আলোড়ন তুলেছে এবং বিভিন্ন বয়সী 9 মাস বয়স থেকে শুরু করে 15 বছর যে কিশোর কিশোরী, তারা কিন্তু ইতিমধ্যেই মোবাইল ফোনের মাধ্যমে এবং ওয়েবসাইটে তারা কিন্তু নিবন্ধন করেছেন, রেজিস্ট্রেশন করেছেন। এবং আপনি জানেন যে তাদের যে জন্ম নিবন্ধন রয়েছে, এই 17 সংখ্যার জন্ম নিবন্ধন দিয়ে ইতিমধ্যেই কিন্তু রংপুর বিভাগের 8 জেলায় 58 উপজেলায় কিন্তু সেই রেজিস্ট্রেশন হয়েছে। এবার যে রংপুর বিভাগের 8 জেলার 58টি উপজেলায় 85 লাখ শিশু এবং কিশোর কিশোরীকে এই টিকা দেওয়া হবে বিনামূল্যে। ইতিমধ্যেই রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে। শিক্ষার্থী, অভিভাবকরা উচ্ছ্বসিত। তবে অনেকেই এখনো যারা রেজিস্ট্রেশন করতে পারেননি জন্ম নিবন্ধনের কারণে। আসলে কিছুদিন ধরে কিন্তু এই জন্ম নিবন্ধনের যে কাগজটি, সেই জন্ম নিবন্ধন না করতে পেরে অনেকেই হতাশ হয়েছেন। তবে ইতিমধ্যেই কিন্তু স্ব শিক্ষা প্রতিষ্ঠানের এসব বয়সী শিশুদের কিন্তু জন্ম নিবন্ধনের মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে এবং আজকে থেকে মাসব্যাপী শুরু হচ্ছে এই বিনামূল্যে টিকাদান কার্যক্রম। এবং ইতিমধ্যেই বিভাগীয় প্রশাসন এবং স্ব জেলা প্রশাসন তারা এই যে সরঞ্জামাদি ইতিমধ্যেই কিন্তু পৌঁছানো হয়েছে সিভিল সার্জনের মাধ্যমে, এবং বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের এই বিষয়টি নজরদারি করছেন। এবং 1 মাসের মধ্যে এই 85 লাখ নানা বয়সী শিশু কিশোরীদের এই টিকাদান কর্মসূচি চলবে। তবে একটি বিষয় জানি, এর আগে কিন্তু আম, এই যে সারা দেশব্যাপী যে টিকা কার্যক্রম, করোনার ভ্যাকসিন থেকে শুরু করে যে টিকার কার্যক্রমগুলো চলেছে, তার থেকে ব্যতিক্রম আয়োজন এবারে এই টাইফয়েডের টিকা। এটি নিয়ে আসলে স্থানীয় প্রশাসনও যেরকম উচ্ছ্বসিত, এবং পরিবার এবং শিশু কিশোরদের অভিভাবক তারাও উচ্ছ্বসিত। এবং প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে আজকে থেকে এর কার্যক্রম শুরু হবে। অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠানে সকাল 8টা থেকে এবং দুপুর পর্যন্ত এই প্রস্তুতি এবং কার্যক্রম চলমান থাকবে। রয়েল। ধন্যবাদ শাহ বাজিদ। বেশ কিছু তথ্য আপনি জানিয়ে দিলেন। খবর রাখতে থাকুন, প্রয়োজন আবার আপনার সাথে যুক্ত হব। দর্শক, সহকর্মী শাহ বাজিদ যুক্ত হয়েছিলেন টিকাদান কর্মসূচির সর্বশেষ খবর তিনি সেখান থেকে জানাচ্ছিলেন।